স্কুলে যাওয়ার রাস্তার পাশে গার্ডওয়ালের দাবি। গোপালনগরে পথ অবরোধ স্থানীয়দের। রাস্তার পাশে পুকুরে বাচ্চাকে নিয়ে পড়ে গেলেন মা। এদিনের ঘটনায় তেতে ওঠেন স্থানীয়রা। বেহাল রাস্তা, রাস্তার পাশে জলাশয় থাকলেও নেই গার্ডওয়াল। স্কুলে যাওয়ার একমাত্র রাস্তার পাশ দিয়ে ভয়ে চলাচল করতে হয় ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন প্রশাসনের কাছে বলেও এর সুরাহা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করে বাসিন্দাদের দাবি, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার একমাত্র সংকীর্ণ রাস্তা। রাস্তার দুই ধারে দীর্ঘদিনের দাবি মেনে গার্ডওয়াল দেওয়া হয়নি। ঘটছে নিয়মিত দুর্ঘটনা। এদিন রাস্তার পাশের পুকুরে বাচ্চাকে নিয়ে মহিলা পড়ে যান বলে জানা গিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। আমার সমস্যাটা মাঠে কিন্তু 1000 বিঘা জমি আছে। সাধারণ সব চাষিরা, কৃষিজীবী সব এখান থেকে যাওয়া আসা করে। আমরা ট্রাক্টরও নিতে পারি না, কখনো কখনো ট্রাক্টর নিতে গেলে ভয়, গাড়ি লাগায় না ওরা। অতএব আমরা চাষি করার খুব কঠিন। রাস্তাটা অবশ্যই দীর্ঘদিনের আন্দোলন আমাদের, আজকের থেকে না, অন্তত 15 বছর ধরে আন্দোলন। সমস্যা এখানে এই যে গার্ডওয়ালের প্রয়োজন। গার্ডওয়াল না দিলে জনসাধারণের চলাচলতির মাঠে চাষবাস আছে। পড়ে যায় এখানে কেউ? হ্যাঁ, পড়ে তো আগেও গিয়েছে, এই তো গতকাল পড়েছে। বৃহস্পতিবার গোপালনগর থানার বনগাঁ নহাটা সড়ক অবরোধ করেন তারা। গোপালনগর থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। স্থানীয়রা জানিয়েছেন, বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া 7 লক্ষ টাকা অনুমোদন করেছিলেন। 1 বছর হয়ে গেলেও কোনো এক অজানা কারণে সেই টাকায় আজও কাজ হয়নি। তৃণমূল পঞ্চায়েত সদস্য পুষ্পাবালা বলেন, আমি বিষয়টি শুনেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সহমত আপনার সঙ্গে। এই সমস্যা দীর্ঘদিনেরই, কিন্তু যেহেতু আমি এখন জনপ্রতিনিধি হিসাবে এখন সে ব্যাপারটা অন্যভাবে দৃষ্টিগোচর হলো। আমি আপনাদের সামনে গ্রামবাসীদের পক্ষ থেকে আমি স্কুলের ছাত্রছাত্রী এবং যে সমস্ত গর্ভবতী মায়েরা এখানে আসে সবার সপক্ষ হয়েই আমি আমার পঞ্চায়েত, বিডিও এবং উদ্যোগ প্রশাসনের সঙ্গে আমি অবশ্যই এই ব্যাপারে কথা বলব। গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপি নেতা আশুতোষ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল, বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। সেই কারণে আমরা আজ পথ অবরোধ করেছি। দীর্ঘদিনের আমাদের দাবি ছিল এই কেন্দ্রে একটা গার্ডওয়াল করতে হবে, যেহেতু আমাদের এখানে প্রাইমারি স্কুল, ছোট বাচ্চাদের ছাত্র স্কুল আছে, তারপরে জুনিয়র হাই স্কুল আছে, এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে। এইখান দিয়ে যে রাস্তার পরিস্থিতি, দুপাশে পুকুর, এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি 31/5/2023 সালে এবং এমএলএ কে জানিয়েছি। জানানোর পরে আমাদের বনগাঁ উত্তরের এমএলএ অশোক কীর্তনিয়া আমাদের 7 লক্ষ টাকা আমাদের গার্ডওয়াল করার জন্য দিয়েছিল। দেওয়ার পরে এখানে যে কোনো কারণবশত কিন্তু এখানে সে গার্ডওয়াল আমাদের হয়নি এবং আমরা চাইছি যে গার্ডওয়াল আমাদের করতে হবে। প্রায় একই দাবি স্থানীয় বাম নেতার। এই বিষয়ে সিপিএম নেতা গোপাল চন্দ্র ঘোষ বলেন, কিন্তু এটা শুনেছিলাম যে তাতে অ্যালটমেন্ট হয়েছিল, তারপরে পঞ্চায়েত সমিতি থেকে যে কোনো কারণবশত নাকি সেটা কোনো কারণে অদৃশ্য একটা হাতে 7 লাখ টাকা অদৃশ্য কোনো কারণে হয়তো সেই কাজটা বন্ধ হয়ে যায়। তারপরে এখানে শাসক দল যারা আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে তাদের সাথে কথা বলেছি যে এটা ইমিডিয়েট যদি না করে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেহেতু এখানে মানে একটা প্রাইমারি স্কুল আছে, রামচন্দ্র প্রাথমিক বিদ্যালয়, এখানে রামচন্দ্রপুর এমএসকে, এখানে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। সুতরাং এদের দিকে তাকিয়ে এটা অবিলম্বে করা দরকার। এই বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মণ্ডল জানান, স্থানীয়দের দাবি যুক্তিসঙ্গত। ওখানে গার্ডওয়াল করতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন। দ্রুত যাতে কাজ শুরু হয় তার ব্যবস্থাই করা হচ্ছে। জনসাধারণের দাবি যুক্তিসঙ্গত এবং গার্ডওয়ালের ভীষণ প্রয়োজন। আমি সকালবেলায় ঘটনাটা শুনেছি এবং বনগাঁ পঞ্চায়েত সমিতি আমরা তৎপর হয়েছি যাতে অবিলম্বে গার্ডওয়ালটা করা যায়, কারণ ওখানে অনেক টাকার ব্যাপার লাগবে, অনেক টাকার প্রয়োজন রয়েছে। কারণ ডাইনে এবং বায়ে বিশাল জলাশয়, সেখানে সর্বনিম্ন হলেও 40 থেকে 50 লক্ষ টাকার প্রয়োজন। আমরা যে কোনো ফান্ড থেকে এলাকার মানুষের সুবিধার্থে আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ এবং আমাদের সরকার মানবিক সরকার।
আমরা চেষ্টা করব পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে এই কাজটা অবিলম্বে করার। স্থানীয়রা একটা অভিযোগ করছে, বোম্বে উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনা 7 লক্ষ টাকা অনুমোদন করেছিল, তার কাগজ রেখেছে, কিন্তু সেই কাজটা হয়নি। 7 লক্ষ টাকা ওই কাজের ক্ষেত্রে যথেষ্ট নগণ্য, যেটা শুরুই করা যেত না। অ্যাজ পার এস্টিমেট সর্বনিম্ন হলো 50 লক্ষ টাকার প্রয়োজন। সে কারণে এই 50 লক্ষ টাকার জায়গায় 7 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলে হয়তো একটা যৎসামান্য অংশ শুরু হতো, কিন্তু শেষ কিছুতেই হতো না। কাজটা যাতে অর্থ বরাদ, অর্থ মঞ্জুর করে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় এবং গ্রামবাসীদের তাদের দাবিটা মান্যতা পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, গোপালনগর। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।